এই ছোট ছোট সামোসাগুলো দেখতে যেমন কিউট, খেতেও অনেক মজা। এটার বাইরের সাইডটা যেমন ক্রিস্পি, ভেতরটা ঠিক তেমন হচ্ছে নরম, কারণ এটা হচ্ছে আলুর পুর দিয়ে তৈরি, একদম সিঙ্গারার পুর দিয়ে তৈরি। এটা ডিফারেন্ট টেস্ট আসে, নর্মাল যে সামোসা সেটার মতো না। আর এটার সাথে আমি নিয়ে নিচ্ছি টাকোয়াকি ফ্রাই আর হচ্ছে চিজ স্টিক ফ্রাই। আমি এগুলো তৈরি করছি এখন, কারণ আমরা আজকে বাইরে যাব। তো আমি ভাবলাম আমি কিছু একটু স্ন্যাক্স মানে ভাজিপুরির সাথে নিয়ে নিই। তো বের হয়ে আমরা বাস স্টপে বসেছিলাম, এর মধ্যে হঠাৎ দেখি এখানে সাকিব আল হাসানের ছবি। ফেসবুকে ঢুকলো, এখন শুধু ওকে নিয়ে সব জায়গায় পোস্ট দেখা যাচ্ছে। যাই হোক, তো আমরা অপেক্ষা করছি বাসের জন্য। আমরা কোথায় যাব ফার্স্টে আমরা বুঝে পাচ্ছিলাম না, কারণ প্রথমে প্ল্যান ছিল যে দূরে কোথাও যাব, কিন্তু অলসতার কারণে ঘুম থেকে উঠতে উঠতে দুপুর 12টা পার হয়ে গেছে। আমরা বাসা থেকে বের হয়েছি প্রায় 3টার দিকে। তো এর কারণে অনেক দূরে কোথাও যাওয়ার প্ল্যানটা তো বাদ হলো। পরে ও বলছে চলো ডেল্টার দিকে যাই, ডেল্টায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আমাদের কখনো যাওয়া হয় নাই, বাট তারপর ওইটাও ক্যান্সেল হয়ে গেছে। পরে আমরা ওখান থেকে সোজা স্কাই ট্রেন নিয়ে চলে গেলাম ভ্যানকুভারে। বললাম চলো আশেপাশে দেখি, অনেক সময় অনেক সুন্দর সুন্দর জায়গা হচ্ছে মিস আউট হয়ে যায়। তো এটা হচ্ছে গ্রানভিল আইল্যান্ড, এটা একটা ট্যুরিস্ট স্পট, অনেক সুন্দর একটা জায়গা। কারণ আবহাওয়াটা অনেক সুন্দর। আমাদের এখানে এখন অলরেডি হালকা হালকা একটা ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে, এবং ঠান্ডার সাথে যখন তখন বৃষ্টি হচ্ছে, আবার যখন রোদ উঠতেছে, খুব সুন্দর একটা মিষ্টি একটা আবহাওয়া। তো যাই হোক, আমরা বের হলাম। ওই দিনও সেম এরকম একটা মিক্স ওয়েদার ছিল। আমরা জ্যাকেট নিয়ে নিছি সাথে। এই জায়গাটা অনেক সুন্দর। এখানে এটা হচ্ছে একটা বলা যায় ফেরিঘাট। এখানে হচ্ছে সব টাইপের ফিশিং বোট, তারপর সি বাস, এগুলো এসে সবাই দাঁড়াচ্ছিল। আর এখানে হচ্ছে ওদের এই বোটগুলো ক্লিন করে, ওই যে বোটে যত কাজবাজ হয় ওইটারও একটা সাইড আছে। তারপর আমরা সামনে একদম একটা সুন্দর জায়গা নিয়ে বসে পড়লাম। আমরা একটু খাওয়া দাওয়া করতেছিলাম। এটা হচ্ছে একদম ঘাট, যেখান থেকে হচ্ছে সি বাসগুলা, ওই যে ছোট ছোট বোট, এরা হচ্ছে ট্যুরিস্টদেরকে নিয়ে ঘন্টা চুক্তিতে হয়তো ঘুরায় নিয়ে আসে। তো আমরা খাচ্ছিলাম। এটা হচ্ছে টাকোয়াকির ভেতরে যেটা থাকে, মানে টাকো মানে হচ্ছে অক্টোপাস, মানে এটা অক্টোপাসের পা, একটা কাটা ছোট অংশ থাকে। এটা দেখে মালিয়া আপু হচ্ছে ভাই ওরা আর খেতে পারে না এটা। আমি ওদেরকে খাওয়ায় অভুক্তি করায় ফেলছি। যাই হোক, তারপর হচ্ছে আমরা ওখানে দাঁড়ায় কয়েকটা ছবি টবি তুলতেছিলাম, একটু ভিডিও টিডিও করলাম। ওখানে একটা মার্কেট আছে, ওটার নাম হচ্ছে গ্রানভিল লোকাল মার্কেট। ওখানে হচ্ছে মানে হয় না যে কোনো একটা ট্যুরিস্ট স্পটে এরকম একটা জায়গা থাকে, যেখানে ওইখানকার ঐতিহ্যবাহী খাবার বা বিভিন্ন জিনিস সেল করা হয়। তো সেরকমই একটা জায়গা। তো ওখানে ভেতরে আমরা হাঁটাহাঁটি করতেছিলাম। আমাদের যেটা প্রবলেম হয়, আমরা কোথাও গেলে একদম ইচ্ছা হলেই সব কিছু খেতে পারি না, কারণ এখানে একটা হালাল হারামের বিষয় থাকে। আর যদি আমরা সেলার কাছে জিজ্ঞাসা করি যে ইজ ইট হালাল অর নট, তো ওরাও এটা হালাল জিনিসটা কি সেটাই বুঝে না। ওরা জাস্ট বলে ইয়েস ইয়েস ইট ইজ হালাল, ইয়েস ইউ ক্যান হ্যাভ ইট। তো আমাদের এই কনফিউশনের জন্য আমরা হচ্ছে অনেক জায়গায় গিয়ে অনেক কিছু খাই না। তো এটা হচ্ছে ওই মার্কেটের মধ্যে একটা সাইট, এটা হচ্ছে ফ্লাওয়ার স্টোর। আমার দেখে মনে হচ্ছিল একদম আমাদের খুলনা ফুল মার্কেটের মতো, খুব সুন্দর একটা ঘ্রাণ ছিল চারিদিকে। যাই হোক, তারপর ওখান থেকে আমরা হাঁটাহাঁটি করে দেখতেছিলাম, অনেক সুন্দর সুন্দর শোপিস ছিল। আর এটা হচ্ছে একটা মধুর দোকান, এর এখানে ডিফারেন্ট টাইপ অফ মধু এরা হচ্ছে সেল করে। আর ওটা হচ্ছে টেস্টার সামনে ছিল, আমরা একটু খেয়ে দেখতেছিলাম, অনেক বেশি মিষ্টি, আমার ভালো লাগে নাই। তারপর হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে দেখলাম কি সুন্দর মজার মজার কেক। কিন্তু আমি এখানে আসার পর জানতে পারছি যে কেকেও হচ্ছে হালাল হারামের একটা বিষয় থাকে। তো যাই হোক, তারপর ওখান থেকে আমরা এই যে দোকানটায় আসলাম। এখানে হচ্ছে উনি আবার দেখাচ্ছিল, এখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে হাতির দাঁত দিয়ে তৈরি। তো ইদানিং হচ্ছে আমি যে কোনো কোথাও গেলে, আসলে ইদানিং না, ক্যানাডায় আসার পর থেকেই আমি প্রত্যেকটা জায়গায় যে যতটা ইন্টারেস্টিং জিনিসপত্র দেখি, যেটাই দেখি আমি একটা ছবি তুলে রাখি, ভিডিও করে রাখি, কারণ পরবর্তীতে ওইটা নিয়ে আমার আয়নের সাথে অনেক বড় একটা কনভারসেশন হয়। আমি ভিডিও কলে স্ক্রিন শেয়ার করে ওকে দেখাই, ও জিজ্ঞাসা করে মনি এটা কি, এটা দিয়ে কী করা হয়, এটা কেন এখানে রাখছে, ও খুব ইন্টারেস্টেড ফিল করে। আর আমারও খুব ভালো লাগে। আমার মনে হয় যে ওকে না দেখানো পর্যন্ত আমার কোনো একটা ঘোরা, কোথাও ঘুরতে যাওয়াটা কমপ্লিট হয় নাই। যাই হোক, তারপর ওখান থেকে আমরা মার্কেট থেকে বের হয়ে যাই। আমাদের একটু তাড়াহুড়া থাকে, কারণ নেক্সট দিন আমাদের আবার কাজ আসছে। আর এখান থেকে আমরা হচ্ছে সোজা চলে যাই ল্যান্সডাউনে। ও তার মধ্যে পথে হচ্ছে আমরা এই যে আরেকটা স্টোর পাই, ওইখানেই, ওই মার্কেটের পাশেই। আর এই স্টোরে হচ্ছে বিভিন্ন হচ্ছে গেমের ক্যারেক্টার, বিভিন্ন কার্টুন ক্যারেক্টার, ড্রাগন, হ্যারি পটারের হচ্ছে বিভিন্ন ছোট ছোট বই ছিল। ওখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। তো আমি ওখানে অনেকক্ষণ সময় কাটাইছি। তারপর ওখান থেকে হলো আমরা ব্যাক করি, ল্যান্সডাউনে যাই। ওখান থেকে হলো আমি কিছু কেনাকাটা করি, কারণ সামনে আমার একটা প্রোগ্রাম আসছে। আর ওখানেই হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি।
অ্যান্ড দেন ওখান থেকে আমরা চলে যাই। কিন্তু ওইখানের কোনো ভিডিও বা ছবি আমার তোলা হয় নাই, মানে ক্লান্ত হয়ে গেছিলাম। হঠাৎ করে অনেকদিন পর বের হলে এরকম মনে হয় না উফ ইচ্ছা করছে না, তেমন বেশি ইচ্ছা করছে না। যাই হোক, এই তো খুবই সুন্দর একটা দিন আমরা কাটালাম, আর তারপর আমরা বাসায় চলে আসলাম। অ্যান্ড দিস ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ, বাই।